সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আলো দেখতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। প্রধান দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হওয়ায় তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার। হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার গোয়েন্দা সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা ভারত সফর করে আসামিদের গ্রেপ্তার ও দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে সক্রিয় হয় ভারতীয় কর্তৃপক্ষ এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই আসামিকে আটক করা হয়। এদিকে দুই দেশের কূটনৈতিক যোগাযোগও জোরদার হয়েছে। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত নিবিড় যোগাযোগ বজায় রাখতে একমত হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামী মাসের 10 তারিখের মধ্যে প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন তারেক রহমান। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, এই সফরে 3টি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে সন্দীপ চক্রবর্তীর নাম আলোচনায় এসেছে। কূটনৈতিক মহলে এটিকে ঢাকা নয়াদিল্লি সম্পর্কের নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের এই ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয়ের ফলে হাদী হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আরও গতি পাবে, এমনটাই এখন বড় প্রত্যাশা। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, হত্যাকাণ্ডের পর ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গিয়ে আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ বনগাঁ এলাকা থেকে তাদের আটক করে। পরে স্থানীয় থানায় মামলা দিয়ে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে নেওয়া হয় পুলিশ হেফাজতে। গত 12 ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। পরে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইতোমধ্যে মামলার কয়েকজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। এখন বাকি আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু হয়। হাদী হত্যার বিচার অবশেষে আলোর মুখ দেখবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।